আমন্ত্রণ বাংলা টিভির ইউরোপ নিউজে। সঙ্গে আছি আমি জাভেদ কারদার। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনের বিভিন্ন শহরে আক্রমণ অব্যাহত, বর্ণবাদীদের বিভিন্ন স্থাপনায় হামলা। সুয়েজ লাইনের লিক থাকার অপরাধে 3 বৃহৎ পানি কোম্পানিকে জরিমানা করল ব্রিটিশ সরকার, জানালো তদারকি সংস্থার অফওয়ার্ড। এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে রদবদল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনের বিভিন্ন শহরে আক্রমণ অব্যাহত রেখেছে বর্ণবাদীরা। তারা ব্যক্তি আক্রমণ সহ বিভিন্ন স্থাপনায় হামলা করছে। এই ধ্বংসযজ্ঞ থামাতে আগামী 2 দিনের মধ্যে জরুরি মিটিংয়ে বসবেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ইংল্যান্ডের শীর্ষ প্রসিকিউটর বলেন, এই ঘটনার সাথে যুক্তদের আইনের আওতায় আনতে চান তিনি। ডাইরেক্টর প্রসিকিউশনস স্টিফেন পার্কিনসন্স জানিয়েছেন, এই দলটি এই অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের দিকে নজর রাখছেন। তিনি এই চক্রটিকে আইনের আওতায় আনতে চান। ইতিমধ্যেই 400-রও বেশি বর্ণবাদী গোষ্ঠী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিন গ্রেফতার অব্যাহত রয়েছে। বর্ণবাদীরা মুসলিম কমিউনিটির মসজিদ ও বিভিন্ন স্থাপনার উপর হামলা করছে। অন্যদিকে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী বর্ণবাদী নেতা টমি রবিনসন সাইপ্রাসে বেড়াচ্ছে। সুয়েজ লাইনের দীর্ঘদিন লিক থাকার অপরাধে 3 বৃহৎ পানি সরবরাহ কোম্পানিকে জরিমানা করা হবে 168 মিলিয়ন পাউন্ড। তদারকি সংস্থা অফওয়ার্ড এই তথ্য জানিয়েছে। তারা বলছে, বিষয়টি জনসাধারণের পরামর্শের জন্য পাঠানো হয়েছে। অফওয়ার্ড জানিয়েছে, পানি নিয়ে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সুয়েজ লাইনের লিকের বিষয়টি আবিষ্কৃত হলো। সংস্থাটি জানিয়েছে, তদন্তে পাওয়া গেছে 3 বৃহৎ পানি সরবরাহ কোম্পানি থেমস ওয়াটার, ইয়র্কশায়ার ওয়াটার এবং নর্দাব্রিয়ার ওয়াটার গ্রাহকদের মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হয়েছে। যদিও কোম্পানি 3টি বলছে তারা সেবার উন্নয়নে কাজ করছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সম্মতি প্রদান করেছেন। মঙ্গলবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে 3 বাহিনীর প্রধানগণ ও সমন্বয়কদের প্রতিনিধিদের সাথে বৈঠকে এই অর্থনীতিবিদদের নাম প্রস্তাব দেয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসাজনিত কারণে বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। মইনুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি 1991 সালে 20 জানুয়ারি 12তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। সিআইডির উপমহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তার বদলির বিষয়ে জানানো হয়। কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে মাইনুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক AKM শহীদুর রহমান।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে AKM শহীদুর রহমান পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে মোহাম্মদ হারুনুর রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাংলা টিভির ইউরোপ নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৭২ জনের নতুন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, সেবার মান বৃদ্ধির আশা। বিরতির পর বাংলা টিভির ইউরোপ নিউজে আবারও স্বাগত। বর্জ্য পরিষেবা দ্রুততর করতে ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগে অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৭২ জনের নতুন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়েছে। এছাড়া বাড়ার রাস্তা, পার্ক ও উন্মুক্ত স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ২২টি নতুন যানবাহন চালু করা হয়েছে। বাড়ার ১১৫টি প্রধান সড়ক প্রতিদিন দুবার সপ্তাহে ৭ দিন পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করতে কাউন্সিলের বর্জ্য পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। ভিক্টোরিয়া পার্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মীর সাথে কথা বলেন। নির্বাহী মেয়র লুৎফুর রহমান জানান, বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে করতে তারা দ্রুততার সাথে কাজ করছেন। এছাড়া যারা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে। তিনি বলেন, ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য প্রতি বছর ব্যয় হয় প্রায় ২ মিলিয়ন পাউন্ড। এই সময় অনুষ্ঠানে কাউন্সিলর শফি আহমেদ ও কাউন্সিলর ডিরেক্টর ফর কমিউনিটিজ সায়েম ব্যাক্সটার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনে রচটিল প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আনন্দসভা ও মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় বাংলাদেশ সেন্টারে এর আয়োজন করা হয়। সৈয়দ মিজান ও রিপন খানের পরিচালনায় বক্তব্য রাখেন মির্জা আসকির বেগ, জয়নাল আবিদিন, শহীদ খান, মঈন উদ্দিন ও মহসিন মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, আগামীতে যে নতুন সরকার ক্ষমতায় আসবে সেই সরকার জনগণের জন্য কাজ করবে এবং অতীত থেকে শিক্ষা নেবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় চলমান যুদ্ধ দীর্ঘায়িত করতে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA কে একথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা নিয়ে যে আলোচনা চলছে তাতে হানিয়া হত্যার ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে বলেও উল্লেখ করেন আব্বাস। আঞ্চলিক সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে মস্কো যাচ্ছেন আব্বাস। 12 থেকে 14 আগস্ট দীর্ঘ প্রতীক্ষিত এই সফর হবে বলে এক কূটনীতিক সূত্রের বরাতে জানিয়েছে RIA। শেষ করছি বাংলা টিভির ইউরোপ নিউজে। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রিটেনের বিভিন্ন শহরে আক্রমণ অব্যাহত, বর্ণবাদীদের বিভিন্ন স্থাপনায় হামলা। সুয়েজ লাইনের লিক থাকার অপরাধে 3 বৃহৎ পানি কোম্পানিকে জরিমানা করল ব্রিটিশ সরকার, জানালো তদারকি সংস্থা অফওয়ার্ড। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে রদবদল। এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৭২ জন নতুন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, সেবার মান বৃদ্ধির আশা। এই ছিল বাংলা টিভির ইউরোপ নিউজে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।